বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অভিজ্ঞতা থেকে পেজ নাম্বার 168-এ যে একক কাজটা আছে এটা আমরা সলভ করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। আর কপিতে করা হয়ে গেলে অবশ্যই আমাকে কমেন্টে ডান লিখে জানাবে। আর কে কোত্থেকে দেখছো জানাতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক। কতে দেখো বলা হয়েছে স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজ এঁকে হাতে কলমে ত্রিভুজ দুটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। এখন এখানে বলা হচ্ছে স্থূলকোণী আর সমকোণী ত্রিভুজ এঁকে এটার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। এখন এটা করতে গেলে আমাদের অন্তর্বৃত্ত কি সেটা কিভাবে আঁকতে হয় সেটা আমরা এখানে একটু দেখে নেব শুরুতেই। তো অন্তর্বৃত্তকে ইংরেজিতে বলা হয় ইনসার্কেল। এখন এটা আঁকার জন্য দেখো শুরুতেই এখানে যেহেতু হাতে কলমে বলেছে তার মানে এখানে একটা কাগজ নিয়ে নিতে হবে, পেপার এভাবে কেটে নিতে হবে। এটা এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ দিয়ে দেখানো হয়েছে, আর এখানে বলা হয়েছে স্থূলকোণী আর সমকোণী এই দুইটা করতে। তো আমরা প্রথমেই সূক্ষ্মকোণী দিয়ে দেখে নেই, এরপরে আমরা বাকি দুটো করব। তো প্রথমেই দেখো এরকম এই যে একটা সূক্ষ্মকোণ, ঠিক আছে, মানে 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণ মানে সূক্ষ্মকোণ, এরকম একটা কাগজ কেটে নেবে। কেটে নিয়ে সেটাকে দেখো এই বরাবর ভাঁজ করবে সমান 2 ভাগে, ঠিক আছে। এই কাগজটা জাস্ট একটার উপর একটা এভাবে অর্ধেক করে ভাঁজ করবে, এভাবে 2টা ভাগ হবে। ভাঁজ করলে তোমরা এই বরাবর একটা লাইন পাবে, সেই লাইনটাকে এঁকে নেবে। আবার এই পেপারটাকে আবার আরেকটা ভাগে ভাঁজ করবে, সেটা হবে কি এই যে এই বরাবর ভাঁজ করবে, ঠিক আছে। এটা এই বরাবর ভাঁজ করলে এখানে একটা দাগ পাবে। তাহলে দেখো আমরা 2টা ভাঁজের 2টা দাগ পেলাম, এই একটা আর এই একটা। এই যে 2টা ভাঁজের 2টা দাগ, এই 2টা দাগের এই যে মিলিত বিন্দুটা, এই বিন্দুটাই হবে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এখন এখানে বলা হয়েছে কিন্তু অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত মানে ত্রিভুজের ভিতরে যে বৃত্ত। এর আগের দিন কিন্তু আমরা এই যে এই টেবিলটা করেছিলাম, এটা ছিল পরিবৃত্ত, ঠিক আছে। এটা হলো ত্রিভুজের বাইরে ছিল বৃত্তটা, সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আঁকতে হয়। আর আজকে আমরা দেখছি অন্তর্বৃত্ত মানে ত্রিভুজের ভিতরে কিভাবে বৃত্ত আঁকতে হয়। তো দেখো আমরা কিন্তু কেন্দ্রটা পেয়ে গেলাম, এই 2টা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট, ঠিক আছে। এখন এই বিন্দু থেকে আমরা এই যে কোনো প্রত্যেকটা লাইনের উপরে এই যে ত্রিভুজের 3টা বাহু, এই 3টা বাহুর উপরে আমরা লম্ব এঁকে নেব। তো এখানে প্রথমেই দেখো লম্ব আঁকার নিয়ম তো আমরা জানি, যে কোনো বিন্দু থেকে লাইনের উপর লম্ব আঁকতে গেলে প্রথমে এই ধরনের একটা আর্ক আঁকতে হবে কম্পাস দিয়ে। কম্পাসটাকে এখানে বসিয়ে এভাবে একটা আর্ক আঁকতে হবে। আঁকলে এখানে যে 2টা বিন্দু পাবো সেই 2টা বিন্দু থেকে আবার আরও 2টা আর্ক আঁকবো, তাহলে এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো। হ্যাঁ, এই 2টা মিলিত বিন্দু থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা লাইন টেনে নেব। তাহলে এটাই হলো এরকম লম্ব, ঠিক আছে। ও বিন্দু থেকে বিসি এর উপরে লম্ব। তাহলে এই যে ওপি, এই ওপি হলো ব্যাসার্ধ। একটা বৃত্ত আঁকতে গেলে কেন্দ্র লাগে আর ব্যাসার্ধ লাগে, তাহলে কিন্তু আমরা আঁকতে পারি। তাহলে আমরা কেন্দ্রও পেলাম আর এই যে ওপি ব্যাসার্ধ। তো একইভাবে কিন্তু আমরা এদিকেও লম্ব আঁকতে পারি ও কিউ, আর এদিকে ও আর। হ্যাঁ, দেখবে এই তিনটাই সমান। তাহলে ব্যাসার্ধ তো সমানই হবে। এখন এই কেন্দ্র থেকে আমরা কম্পাস দিয়ে এভাবে একটা বৃত্ত এঁকে নেব, যেটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের সেই অন্তর্বৃত্ত। সূক্ষ্মকোণী ত্রিভুজের এবিসি এর ভিতরে এই অন্তর্বৃত্তটা আমি আঁকলাম। এখন এখানে আমি যে কথাগুলো এতক্ষণ বললাম সেই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে। তো এটা তোমরা জাস্ট এভাবে করার পরে কাগজ দিয়ে ভাঁজ করে করার পরে এইগুলো লিখে দেবে। হ্যাঁ, যে এভাবেই আমরা একটি অন্তর্বৃত্ত পেলাম, এই পর্যন্ত লিখলে হবে। এখন অন্তর্বৃত্তের যে কেন্দ্র থাকে ইনসেন্টার, এটাকে বলা হয় ইনসেন্টার বা অন্তকেন্দ্র। এটার নাম হলো অন্তকেন্দ্র। নর্মালি কেন্দ্র বলা হয়, আমরা বৃত্তকে কেন্দ্র বলি, কিন্তু এটা যেহেতু অন্তর্বৃত্ত এর কেন্দ্রকে বলা হয় অন্তকেন্দ্র বা ইনসেন্টার। আর ব্যাসার্ধকে বলা হয় অন্তব্যাসার্ধ বা ইনরেডিয়াস। হ্যাঁ, তো এই ওয়ার্ডগুলো তোমাদের জন্য নতুন, এগুলোর সঙ্গে তোমরা পরিচিত হয়ে গেলে। এখন আমরা স্থূলকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ একইভাবে এঁকে
হাতে কলমে ঠিক পেপার এভাবে কেটে নেব। হ্যাঁ, কেটে তার মধ্যে কিভাবে আঁকতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, শুরুতেই আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ এঁকে নেব। স্থূলকোণ মানে একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড়। এটার নাম দিয়ে দেব এ বি সি। এখন যেটা বলা হয়েছে, পেপার ভাঁজ করে যেটা করলাম, আমরা এই পেপারটাকে আমরা এভাবে ধরে এই লাইনটা আর এই লাইনটা সমান করে ধরলে দেখবে মাঝখানে একটা এভাবে ভাঁজ পড়েছে। হ্যাঁ, তাহলে সেই বরাবর আমরা একটা লাইন টেনে নেব। এখন একটা ব্যাপার খেয়াল করো, আমরা যদি এটা পেপার কেটে করছি আর পেপার যদি না কেটে করি তাহলে কি করতে হবে, এই যে বি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার 2 ভাগে ভাগ করতে হবে, সমান 2 ভাগ, এটাও যা এটাও তাই, অর্ধেক অর্ধেক। তো সেটা করতে গেলে আমরা যেটা করি একটু আমি দেখিয়ে দেই তোমাদের। জাস্ট এখানে পেন্সিল কম্পাসটা বসাবে, বসিয়ে এখানে একটা আর্ক আঁকবে, আঁকার পরে আবার এইখানে বসাবে কম্পাসটা, বসিয়ে এখানে একটা আঁকবে, আর এইখানে সেম একই মেজারমেন্ট হবে, এখান থেকে যা এখান থেকেও তাই, নিয়ে এখানে একটা আঁকবে। তাহলে এই যে বিন্দুটা পাবে, এখন এই বিন্দু বরাবর যোগ করে দেবে। তাহলে এই যে লাইনটা পাবো আমরা, এটাই কিন্তু হবে এটার সমান 2 ভাগে ভাগ। ঠিক আছে, তাহলে ভাঁজ করলেও আমরা সমান 2 ভাগ পাচ্ছি, আবার যদি আমরা এঁকে দেখাতে চাই তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো একইভাবে আমরা আবার এটা থেকেও আঁকবো, এটাও 2 ভাঁজ করব। ঠিক আছে, জাস্ট এই লাইনটা আর এই লাইনটা একসাথে করার চেষ্টা করব, তাহলেই 2টা ভাঁজ হয়ে যাবে, তখন এইখানে আমরা একটা লাইন পাবো। তো এই বরাবর আমরা লাইন এঁকে নেব, তাহলেই কিন্তু আমরা দেখো কেন্দ্রটা পেয়ে গেলাম। এই যে 2টার মিটিং পয়েন্ট, এটাই হলো কেন্দ্র ও। এখন এই ও বিন্দু থেকে আমরা কি করব, সেই আগের মতোই আমরা একটা এভাবে পারপেন্ডিকুলার ড্র করব, কিছুক্ষণ আগে যেটা আমি দেখিয়ে দিলাম। এই যে এইভাবে এই 2টা লাইন, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে দেব, তাহলে কিন্তু এটা একটা পারপেন্ডিকুলার লাইন হয়ে যাবে ওপি। একইভাবে কিউ, এদিকেও একটা হবে আর। এখন তোমরা দেখবে যে এই ওপি, ও কিউ আর ও আর সমান। তাহলে এখন এই যে ওকে সেন্টার করে আমরা এভাবে কম্পাস ধরে একটা বৃত্ত এঁকে নেব। ঠিক দেখো, এরকম একটা বৃত্ত পাবো। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তটা আঁকা হলো, এটাই হলো একটা অন্তর্বৃত্ত, এটা হলো স্থূলকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত। ঠিক আছে, এটা আমাদের অঙ্কন হয়ে গেল। এখন এটা যখন আঁকা হয়ে যাবে, ঠিক এখানে যে লেখাটা আমরা এই যে সূক্ষ্মকোণীর জন্য যেটা লিখেছি, এই জিনিসটাই জাস্ট একই জিনিস। আমি কিন্তু নাম্বারিংগুলো ওভাবেই করেছি, দেখো পি কিউ আর ও, হ্যাঁ, বিসি এ, সবগুলো একই নাম্বারিং করেছি, যাতে ওই একই লেখাটা তোমরা এখানেও লিখতে পারো, একই কথা এখানেও লিখতে হবে। এটা তাহলে এন, এটা এম। এবার আমরা সমকোণী ত্রিভুজের উপরে এঁকে দেখব। এটাকে আমরা একই নাম্বারিং করব, লেটারিং করব এ বি সি। তো তোমরা এখন নিশ্চয় বুঝে গিয়েছো। একইভাবে আমরা এই পেপারটা এরকম একটা কাগজ কেটে নেব, সমকোণী ত্রিভুজ, এভাবে একটা কাগজ কেটে নেব, কেটে নিয়ে জাস্ট এই লাইনটাকে এই লাইন বরাবর ভাঁজ করব। হ্যাঁ, ভাঁজ করলে এখানে দেখবে একটা দাগ পাচ্ছ তোমরা, ভাঁজের দাগ, সেই দাগ বরাবর তোমরা এখানে একটা লাইন এঁকে নেবে। আর আমি আগেই দেখেছি, এটা আসলে এভাবে দাগ ফেলার অর্থ হলো এটা 2টা সমান কোণে ভাগ করা। সমান কোণে ভাগ করতে গেলে আমরা এই যে কম্পাস দিয়ে যদি কপিতে আঁকি, হ্যাঁ, খাতার ভিতরে আঁকতে গেলে কিন্তু আমরা এভাবে আঁকবো, প্রথমে সমকোণী ত্রিভুজ এঁকে তারপরে এভাবে কম্পাস বসিয়ে আর্ক আঁকবো, এখানে আঁকবো, এইভাবে লাইনটা এঁকে দেবো, তাহলে কিন্তু এটা 2টা ভাগে ভাগ হয়ে যাবে, তখন আর ভাঁজ করার প্রয়োজন হবে না, যেহেতু আমরা কপিতে আঁকছি। তো এখানে যেহেতু বলেছে হাতে কলমে করতে, তাহলে
আর একইভাবে এখান থেকেও আমরা ভাঁজ করব, ভাঁজ করলে একটা লাইন পাবো, এটা CN। এই লাইন দুইটা ও বিন্দুতে মিট করবে, তাহলে ওই হলো সেন্টার। ঠিক আছে, এই ও বিন্দু থেকে আমরা আবার পারপেন্ডিকুলার ড্র করব, লম্ব আঁকবো একটা। তো লম্ব আঁকার নিয়ম কিন্তু দেখিয়ে দিয়েছি, এভাবে এঁকে নেবে। ঠিক আছে, তাহলে এটা OP হলো লম্ব। এখন ও থেকে আমরা এটার উপরেও AC-র উপরেও OQ আর AB এর উপরে OR এটা এঁকে নিতে পারি। তাহলে এই যে তিনটা পেলাম আমরা, তিনটা কিন্তু ব্যাসার্ধ। ঠিক আছে, অন্তঃব্যাসার্ধ। এখন আমরা বৃত্তটা এঁকে নেব। দেখো এই হলো বৃত্ত। তাহলে এই যে PQR এটাই হলো অন্তর্বৃত্ত, যার অন্তকেন্দ্র হলো O আর অন্তঃব্যাসার্ধ OP OQ OR তিনটি সমান। ঠিক আছে, তাহলে একই নিয়মে এখানেও তোমরা আলাদা করে তিনটার জন্য তিনটা, এখানে যেহেতু দুইটা বলেছে, এই দুইটার জন্য স্থূলকোণী আর সমকোণী ত্রিভুজের জন্য জাস্ট এই লেখাটা আঁকার পরে ওখানে লিখে দেবে। ঠিক আছে, এখন খ নাম্বার প্রশ্নটি দেখে নাও। সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজের অন্তকেন্দ্রগুলো কোথায় অবস্থান করবে চিত্র এঁকে নিচের ছকে উল্লেখ করো। তো তোমরা এগুলো দেখার পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে খুব দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায় এবং প্রত্যেকটা ভিডিও তোমরা চটপট দেখে নিতে পারো। আর ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবে, আর লাইক করতে ভুলো না। আর জিনিসগুলো ভালো করে বুঝে নেবে, কারণ এবার তোমাদের যে এক্সাম হবে সেটা তো তোমরা সবাই জানো, তোমাদের কিন্তু আবার সেই আগের নিয়মে পরীক্ষা হবে। সো কোশ্চেন করা হবে, সো না বুঝতে পারলে কিন্তু এগুলো আনসার করা পসিবল হবে না। আর এই একক কাজ, এগুলো কিন্তু এই একক কাজ, জোড়া কাজ, এগুলো কিন্তু তোমাদের 30 মার্ক আলাদা আছে ক্লাস ওয়ার্কের উপরে। আর পরীক্ষার মধ্যেও তো অবশ্যই এই ধরনের জিনিসগুলো থাকবে। সো বুঝতে না পারলে কিন্তু তোমরা পরীক্ষায় যে 100 মার্কসের পরীক্ষা হবে সেখানে আনসার করাও তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো ভালো করে বুঝে নেবে, যাতে যে কোনো কোশ্চেন যেভাবেই আসুক তোমরা সেগুলোকে আনসার করতে পারো। তাহলে এখানে বলা হয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে সূক্ষ্মকোণী হলো এটা, আমরা এটা এঁকে দেবো, জাস্ট এটাই আঁকবো। ঠিক আছে, এখানে আঁকবো এটা সূক্ষ্মকোণী, আর এখানে স্থূলকোণী একটু আগে যেটা দেখালাম, আর এটা সমকোণী। এভাবে এঁকে বৃত্ত এঁকে আমরা তিনটাতেই বৃত্ত এঁকে এভাবে দেখব। এখন বলা হয়েছে অন্তকেন্দ্রের অবস্থান। সূক্ষ্মকোণী ত্রিভুজে অন্তকেন্দ্রের অবস্থান কোথায়? এটা কিন্তু বৃত্তের অন্তকেন্দ্র কোথায়? ভেতরে না, ত্রিভুজের ভিতরে। তাহলে অবশ্যই আমরা বলবো ত্রিভুজের অভ্যন্তরে। ত্রিভুজের অভ্যন্তরে। আবার স্থূলকোণী ত্রিভুজেও কিন্তু একই, এটাও ত্রিভুজের অভ্যন্তরে। সবগুলোই এখানে ত্রিভুজের অভ্যন্তরে। এটা সমকোণী ত্রিভুজে দেয়াই আছে ত্রিভুজের অভ্যন্তরে, মানে এখানে কিন্তু তিনটাতেই আমরা ত্রিভুজের অভ্যন্তরে পাবো, একই হবে। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্তই। এরপরে গ, ঘ, ঘ, এরপর ঙ, এগুলো আমরা পরের ভিডিওতে সলভ করব ইনশাল্লাহ। আশা করছি তোমরা ততক্ষণ এগুলো দেখবে, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর আবারও বলছি, অনেকেই তোমাদেরকে আমি দেখাতে পারি, মানে প্রচুর আছে যে তোমরা দেখছো, অনেক ভিউ হচ্ছে, কিন্তু সাবস্ক্রিপশন খুবই কম। হ্যাঁ, তোমাদের সাবস্ক্রিপশন আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে কাজ করার জন্য। তো তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।